আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। সো আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখলাম বাইরে খুবই রোদ। এই রোদে তো আমার ঘুম ভেঙে গিয়েছে। তারপর দেখলাম আম্মু দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছে। নিরামিষ করবে সিমের এবং চিচিঙ্গা ভাজি। তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং সবজিগুলো কেটে নিল। আমার সবজি খেতে খুবই ভালো লাগে। এই গরমে আমার সবজি সবচেয়ে পছন্দ এবং নিরামিষ এবং ভাজি হলে তো কথাই নাই। তারপর দেখুন আম্মু ইলেকট্রিক চুলায় ভাত বসিয়ে দিয়েছে। ভাতগুলো হয়ে গিয়েছে অলমোস্ট। তারপর আম্মু গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে। তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে সুন্দর মতো কষিয়ে নেবে। তারপরে দেখুন কষানো শেষ আম্মু চিচিঙ্গাগুলো ঢেলে দিয়েছে মশলার মধ্যে এবং সুন্দর মতো নাড়াচাড়া করছে। আমার চিচিঙ্গা ভাজি খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে মতামত জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড আপনাদের মতামতগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। অ্যান্ড আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন খুবই পেশেন্সে, এবং আপনাদের জন্য আমি ভিডিও বানাই এবং খুবই ভালো লাগে আমার। দেখুন তারপর চিচিঙ্গাগুলো নাড়াচাড়া করার পর আম্মু ডিম ঢেলে দিয়েছি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি অনেক সুস্বাদু হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। চিচিঙ্গার মধ্যে ডিমটা দেওয়ার পর আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়, কারণ একবার যদি ভাজির পানি শুকিয়ে যায় তাহলে ভাজিটা পরে পুড়ে যেতে পারে। এখন দেখুন আমাদের সিমের নিরামিষটা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে মাছ দিয়েছিল, আমি এটার আর রেসিপিটা আপনাদের দেখাতে পারি নাই। অ্যাকচুয়ালি তখন কারেন্ট চলে গিয়েছিল, প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। অ্যান্ড রুই মাছ দিয়ে আম্মু সিমটা নিরামিষ করেছে, অনেক মজা হয়েছিল। তারপর এর মাঝখানে আমি শাওয়ার নিয়েছিলাম। তারপর দেখলাম আম্মু রান্না শেষ। চুল শুকাতে এসেছি ছাদে, রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না, কার জানি কাপড় চোপড় দেওয়া। এদিকে একটু ছায়া, কি গরম, কারেন্ট চলে গেছে গাইস, অনেক গরম। মানুষ গাছপালা কেটে পড়ে, তাও আমাদের এখানে একটু বাতাস এসছে, তাও ছাদের সব গরম আমাদের ফ্ল্যাটে পড়ে। খুব সুন্দর। সন্ধ্যা নাস্তা শেষে স্টুডেন্টদের পড়াতে আসলাম ওদের বাসায়। দেখুন আমি ওদের দুজনকে পড়াই এবং ওরা দুজন খুবই ভদ্র এবং কিউট এবং আমার কথাও শুনে, বাট দুষ্টুমিও করে। আমার ওদের সাথে টাইম স্পেন্ড করতেও খুবই ভালো লাগে। তারপর সেদিন আর ক্লিপ নেওয়া হয়নি, তারপরের দিন কিছু ক্লিপ নিলাম। রেগুলারলি ব্লগ করা হয় না, কারণ খুব বিজি থাকি, বাট আজ থেকে ট্রাই করব রেগুলারলি ব্লগ করার। তারপর দেখুন আমার বাসার ছাদে পাশে একটি তাল গাছ, তার মধ্যে বাবুই পাখির কতগুলো বাসা, সুন্দর একটি বাবুই পাখি বসে আছে। আপনাদের কেমন লাগছে বাবুই পাখির বাসা আমাকে অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর চাঁদ উঠেছে বিকেলবেলায় নীল আকাশে, খুবই সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর বিকেলের পর আবার কারেন্ট চলে গিয়েছিল সন্ধ্যাবেলায়, তাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি সুন্দর চাঁদের আলো এবং তারা, কারেন্ট চলে গেছে তাই আমি ছাদে চলে এসেছি। আপনাদের ওখানে কেমন লোডশেডিং হচ্ছে আমাকে জানিয়েন গাইস, বিকজ এখানে তো অনেক লোডশেডিং হচ্ছে। আর বাংলাদেশে যে প্রচণ্ড গরম পড়ছে কি বলবো আর। সো ভালো থাকেন আপনারা সবাই। আর চারটে কেমন লাগছে কমেন্টে জানিয়েন। অ্যাকচুয়ালি আমার ক্যামেরা রাত্রে কোয়ালিটি একটু বাজে দেখাচ্ছে। আই হোপ আপনারা পছন্দ করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।